আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার পিতা 2013 সালের 30 জুন মারা যায়। 29 জুন অনেকাঙ্ক্ষিত ভাবে কাকতালীয় ভাবে তার মুক্তিযোদ্ধা সনদটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম, বাবা তোমার মুক্তিযোদ্ধা সনদ থাকতে আমরা চাকরি পাই না, আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, উনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে, আমার ফ্যামিলিকে দিচ্ছে। বাবা প্রতি মাসে 20,000 টাকা ভাতা পাচ্ছে, এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চাইতে কোনো অংশে কম না। সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার। ইতিহাসে কোনো জায়গায় নাই যে ভাষার জন্য কেউ শহীদ হয়েছে, কোন পৃথিবীর কোন দেশ নেই, এটা একমাত্র আমাদের বাংলাদেশ যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। আওয়াজ দেয় না কেন মুসলমান? আপনি সেই শহীদদের প্রতি রেসপেক্ট রাখবো, কোটা ব্যবস্থা রাখবো, কোনো সমস্যা নেই, কিন্তু এখনকার অনেক জেনারেশন চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে জামানা। যারা শিক্ষার্থী, ঢাকা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেখানে শিক্ষার্থীরা আপনার কাছে একটা জিনিসই চাচ্ছে, শুধু পড়তে চাচ্ছে, সেই ব্যবস্থাটুকুন করে দেন। আওয়াজ দেয় না কেন? তারপর কেন এত আন্দোলন? আসলে মূল হলো শিক্ষার্থীদের মনের কথাটা শুনতে হবে। আমি এই কথাগুলি পৌঁছাতে চাচ্ছি, আমাদের প্রাইম মিনিস্টার পর্যন্ত পৌঁছাতে চাচ্ছি, আম জনতার পক্ষ থেকে, প্রত্যেকটা সন্তানের মায়ের পক্ষ থেকে আমি কথা বলছি, আমরা কথা বলছি। রাজাকার বলে আমাদেরকে গালি না দিয়ে ভালোবাসার মানুষ হিসাবে ছড়িয়ে নেন। দেখেন দেশ কিভাবে আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ, দেশে গিয়ে নিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। একটার পর একটা টপিক আসে, ভাইরাল বিষয় আসে, সব ভুলে যাই। এখন দেশের মধ্যে সবচেয়ে বড় ভাইরাল বিষয় হলো প্রধানমন্ত্রী আর শিক্ষার্থী। এটা কোনো কথা? জামানা কোথায় যাচ্ছে? ওই যে বঙ্গবন্ধু বলে গিয়েছে, পাকিস্তানিরা সব নিয়ে গেছে, শুধু চোরের খনি আমাদের কাছে রেখে গেছে। এভাবে যদি ছাত্রদেরকে আমরা উচকিয়ে দিই, তাহলে তো আন্দোলন বাড়তে থাকবে, রক্তাক্ত হবে, মায়ের বুক খালি হবে, কত সন্তান মারা গিয়েছে। এগুলো করা যাবে না। আমরা দায়িত্ব নিয়ে, যেহেতু আলেম ওলামায়ে কেরামরা এই কথাগুলি বলতে হবে। আমি কি কাউকে গালি দিয়েছি? কারো ব্যাপারে ছোট কথা বলেছি? পরামর্শমূলক বলেছি যে তাদের আন্দোলনের কথা শুনুন। ওই যে বললাম, সহিংসতা চাই না, একটা বিচার চাই, কোটা আন্দোলনের সংস্করণ চাই। এই চাওয়াটা পূরণ করে দেন, দেখবেন সমস্ত কিছু ঠান্ডা হয়ে গিয়েছে। ঠিক কিনা? আমি সকলকে সম্মান করছি, মুক্তিযোদ্ধাদের উপরে সম্মান রেখে কথাগুলি বললাম, তাদের পরিবার উপর সম্মান নিয়ে আমি কথাগুলি বললাম। কখনো নারাজ হবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। ওই আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এক থাকতে হবে। আসনে বসেছেন, মনে রাখবেন আপনার উপর হাকিম আছে। আল্লাহ নিজের হক মাফ করে দিবে, বান্দার হক মাফ করবে না। শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। শিক্ষার মধ্যে বিশেষ করে ইসলামের শিক্ষার প্রতি জোরদার করতে হবে। ইসলামী শিক্ষা অনুযায়ী যদি দেশের মধ্যে শিক্ষার প্রণয়ন বাস্তবায়ন করা হয়, কসম করে বলছি, এই দেশের প্রত্যেকটা ছেলে সোনার ছেলেতে পরিণত হবে ইনশাআল্লাহ। এই মুহররম মাসে, আরবি বছরের শুরুতে আমি রিকোয়েস্টটা করলাম, সবাই রিকোয়েস্টটা রাখবেন। ওই যে বললাম, দেশ প্রেম ইমানের অঙ্গ। দেশকে নিয়ে ছিনিমিনি খেলবো না। আমরা চেষ্টা করব আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে আল্লাহকে, মদিনাওয়ালাকে রাজি করতে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমিন বলেন, আমিন বলে।